এই তো সবাই এসে গেছে। এসো দাদাই তোরসা, সবাই এসে গেছে। আরে সবাই নামো, এই যে সব ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক আছে। চলো 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 দাদাই, চলো ভেতরে গিয়ে দেখবে অ্যারেঞ্জমেন্ট কেমন হয়েছে। আরে সোমদাদা, এই যে তুমি কাল রাত থেকে এসে গেছো, সব ব্যবস্থা করেছো, আর তোরসাকেও সাথে নিয়ে এসছো, এটাই তো অনেক। আর ব্যবস্থা করা তুমি বরাবরই ভালো করো, দেখা দেখির কোনো ব্যাপার নেই। যা বলেছেন দাদাই। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে হই হই করতে করতে এলাম, তারপর আজকে সারা দিন জুড়ে যে হট্টগোল করবো, এটাই তো আসল কথা। হ্যাঁ দাদাই, আপনি আর দাঁড়িয়ে থাকবেন না, যান ভেতরে গিয়ে একটু বিশ্রাম নিন। বড় মামা, ছোট মামা, আপনারাও একটু ভেতরে গিয়ে বিশ্রাম নিন। না দরকার নেই, আমরা করে নেবো, আপনি বিশ্রাম নিন। একটু দাদাইদের সাথে যান। এই যে মামি ডার্লিং, কি এত ফোনে কথা বলছো? যাও বিশ্রাম নাও। চলো আমরা মালিককে নামাই। যা না সবাই এসেছে, বড়দাও এসেছে। হ্যাঁ না, জায়গাটা খুব ভালো গো, খুব সুন্দর জায়গা, বেশ ভালো। হ্যাঁ বেশ। হ্যাঁ বলো। কার সাথে এত কথা বলছো গো? হ্যাঁ না তুমি বলো। হ্যাঁ, তোমার কি নতুন বয়ফ্রেন্ড হয়েছে নাকি? কেস করেছিস নন্দা। আমিও তখন থেকে দেখছি, মানে বাড়ি থেকে বেরিয়েছে, গাড়িতে ওঠা মাত্র ফোনটা যে হাতে নিয়েছে, সে ছাড়া নামই নেই। চলছে। এই যে কি ব্যাপার আপা? হ্যাঁ না ওই তো ওই জায়গাটাতে সেসব না। আরে দাঁড়া না। হ্যাঁ মা, তোমায় বলিনি, তুমি বলো। হ্যাঁ এই আরে দাঁড়াও না, একটা টাইমে এতগুলো লোক কথা বললে আমি কি করে উত্তর দেবো বলো তো? তোমার মেয়ে ভীষণ পেকেছে, কানমোলা খাবে। আর ওই ছোট বৌদি তার সাথে তাল মেলাচ্ছে। আমি তো তোকে পরে দেখে নেবো। হ্যাঁ আরে বাবা, তোমাকে তুই কেন বলতে যাবো? তুমি ফোনটা রাখো, তোমার সব গন্ডগোল হয়ে যাচ্ছে। রাখো তো। কি বলছিলিস? আমি তো বলছিলাম যে ওই যে বাস্কেটগুলো। হ্যাঁ বাবা, তোরসা বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড হয়েছে। হ্যাঁ তোকে তুই কোথায় পালাচ্ছিস? এই শ্রী, নন্দাকে ধর। কানমোলা খাবে আজকে ও আমার কাছে। আমি তো জাস্ট বলছিলাম। এটা কি করলে? ফেলে দিলে? বাবা এটা কি করলি তুই? কি করছো? হ্যাঁ দেখে যাবি তো। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি দেখছি, আমি ফিক্স করছি। আরে কি ফিক্স করবি? দেখ ভালো করে। এই দেখো, এই লেবুটা নষ্ট হয়ে গেছে, বাকিগুলো বোধহয় নষ্ট হয়ে গেল। ঠিক আছে। এই নন্দা, কি করছো বলো তো? এইভাবে আশা থেকে কেউ ছোটাছুটি করে, ফট করে পড়ে টরে যাবে তো। আমি তো নিজের মতো ছুটছিলাম। তুই দেখো, তুমি তো সামনে চলে এলো। আমি সামনে চলে এলাম, আমি তো লেবু দিয়ে আসছিলাম। তুই দেখেছিস, সব সময় সবকিছুতে আমার ঘাড়ে দোষ দিত। মেজোগিন্নি দেখো কি বলছে। আমি ছুটছিলাম। হ্যাঁ তুমি ছুটছিলে তো? আমি ছুটছিলাম। হ্যাঁ তুমি ছুটছিলে। আর তুই ছুটবে কেন? ওই দেখো, লেবু বাবু ছোড়ো না। এই দেখো, এই নন্দা টিকটিকি লেগে শাড়িতে টিকটিকি পাচ্ছে। ও এটা পারে। চলো নিপা, এই নিপা, চল ওদিকে চল। আচ্ছা শোন, আমার চেস বোর্ড কোথায়? চেস বোর্ড আই গেস রাতুল প্যাক করেছে, ওকে জিজ্ঞাসা কর। বলছি শোন না, এই র্যাকেটটা নিয়ে নে, আর মিঠাইয়ের এই কার্ডিগানটা তুই যেটা তোর কাছেই রাখিস, ঠান্ডা ঠান্ডা পড়েছে তাতে। এই দাদা ভাই, এবার অন্তত মিঠাইয়ের অভিমানটা ভাঙা।
দেখবি তুই নিজেও শান্তি পাবি। আমি বললাম না আমার লাইফে সব স্টুপিড সেন্টিমেন্টসের জন্য একদম সময় নেই। সব আবার কি যে করিস না, তুই যে কথাগুলো বললি সেগুলো ভেবে বললি। আমি না জানি না তুই কি মজা পাস এগুলো করে। মিঠাই খারাপ আছে দেখে নিজেও কষ্ট পাবি। তবু দে মিঠাই। এই মিঠাই। तो कहता है वो अपने हैं अपने ही हैं दिल तो कहता है। হঠাৎ আমি কেন কষ্ট পাবো? আমি এটাকে যা বলি ওর ভালোর জন্যই বলি। দোষটা ওর যে আমাকে ভুল বোঝে। বাড়ির লোকজন না সত্যি ওকে না বুঝিয়ে আমাকে বোঝাতে আসে। ননসেন্স। এসো 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 তাড়াতাড়ি দাদাই এসে গেছে। এই যে লুচি হাজির। আহা লুচি তোমার মান্য ত্রিভুবনে, তুমি অরুচির রুচি মুখ মিষ্টি সুচি খাইয়ে ধন্য জীবনে। আহা লুচি তোমার মান্য ত্রিভুবনে। এই শোনো, পিকনিক মানেই হচ্ছে গরম গরম লুচি তরকারি আর মিষ্টি। এই মিঠাই বেশি বেশি করে মনোহরা এনেছিস তো? হ্যাঁ এনেছি দাদু। বলছি কি লুচি পর্বটা আগে শেষ হোক তারপর আমি দিচ্ছি। ব্যাস হয়ে গেল। যারা যারা লুচি খাবে এদিকে চলে এসো। ও বাবা খুকি রে, আমি তো ভুলেই গেছি, আমাদের হেলথ মেইনটেইনিং স্বামী সিদ্ধানন্দ কি লুচি খাবে? হ্যাঁ খাবে। এই মিঠাই যা তো ওকে একটা প্লেট দিয়ে দে। এই খুকি, কেন মিঠাইকে শুধু শুধু বিপদে ফেলছিস? সিদ্ধার্থ লুচি খাবে বলে তোর মনে হয়? কেন বড়দা আজকের দিন এটা বলছেন কেন? আপনি লক্ষ্য করেননি সিড কিন্তু ইদানিং বাড়িতে তৈরি রান্না বান্নাই খাওয়া দাওয়া করছে। স্যুপ টুপ তো অর্ডার করা ছিল। কি রে আপা বল? তা নয় তো কি, মিঠাইয়ের হাতের রান্না কি আর সহজে সরিয়ে রাখা যায় নাকি? এই সিদ্ধার্থ এদিকে আয়। এই শ্রী আর রাতুল কোথায় বল? ও খেলায় একেবারে ডুবে গেছে। আরে পিপি ওদেরকে এখন বিরক্ত করো না, স্ত্রীর সামনে একটা টুর্নামেন্ট আছে, ওরা পরে খেয়ে নেয়। মিঠাই মিষ্টির হাঁড়িটা নিয়ে আয়। লুচি শেষ হলে একটু করে আমার পাতে দুটো দিয়ে দিবি। ওই তোর বর দেখছে, হেডমাস্টার তো সবসময় নজর রাখে। যা 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 নিয়ে আয়। এই মিঠাই আমিও যাচ্ছি। সত্যি দাদাই তুমি পারো বটে। ধর তোরসা কোথায় গেল বলো তো? তোরসা আচ্ছা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা সবাই লুচিকে নেতিয়ে পড়তে দিচ্ছি কেন। এই ছোট মামা একদম ঠিক আছে, দাদাই হাত চালান। ও বড় মামা বলছি আপনি একটু হাত চালিয়ে খান, ভালো করে খান। আচ্ছা এই তোরসা গেল কোথায়? সবই বা কোথায়? ও পিপি আমি না এইসব অয়েলি ফুড একদম খাবো না প্লিজ। বোঝো কাণ্ড, অয়েলি ফুড খাবেন না। সে কি কথা? ও সিদ্ধার্থ বলছি আজকে তো পিকনিক, খাবে না কেন? তোমরা খাও না অয়েলি ফুড, আমি ওই লেবু অ্যাপেল ওইসবই খেয়ে নেব। আরেকটা ওই ডিম সেদ্ধ হলে খুব ভালো হয়। থ্যাংক ইউ দিদিয়া, তুই বাড়ি থেকে মনে করে নিয়ে এসছিস। তোর তো ডিম সেদ্ধটা খাওয়া নিয়ে কথা, খা না বাবা। এই দিদিয়া, ডিম সেদ্ধগুলো তো মিঠাই এনেছে বাড়ি থেকে, দাদাভাইকে কেন বললি না সেটা? না সত্যি হাটে হাঁড়ি ভেঙে দিতে আমার ছোট গিন্নির একেবারে জুড়ি নেই। আচ্ছা বড় বাবা বলছি খাচ্ছেন তো? হ্যাঁ ভালো করে খান। আচ্ছা এই সোম আর তোরসা এরা দুজন কোথায় গেল? ও সোম, তোরসা, আরে বাবা পিকনিক করতে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া না করলে হয় কখনো? এই যে এই দুজনকে দেখো, হ্যাঁ দুই দাবাড়ু, এ তো নিজেদের দুনিয়ায় চলে গিয়েছে। হ্যাঁ তা ওরা কোথায় গেল? তোরসা, ও তোরসা। দাদাই আমি কিন্তু সব দেখছি। কেন দেখছো দাদাই?
বাড়িতে তো সারাক্ষণ নজরদারি করো, এখানেও তোমার অনুশাসন না চালালে চলবে না। আমি এইসব শাসন মানবো না, আমি চললাম বিভাগী হতে। না না, কোথায় যাচ্ছ তুমি? বসো বসো। ভাই আজকে দিন কিছু বলিস না দাদাইকে। সন্ধ্যা দাদাই গরম গরম লুচি খাবে? না, আমি মনোহরাই খাবো, নাহলে আবার বিভাগী হই। কেন? লেবু অ্যাপেল এসব খাও না, কি প্রবলেম? উফ বাবা, সত্যি দাদাই তোমাকে একেবারে শেষ করে দিল। বলো, তুমি যত ইচ্ছা লুচি খাও তো। আচ্ছা সেট, তুই তোর বউকে মিষ্টিগুলো খাওয়াতে মানা কর দাদাইকে। দেখ এখনো মিষ্টির হাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর কি মনে হচ্ছে দাদাই এখন শান্ত হয়ে বসে থাকবে? ঠিক সময় মতো লুকিয়ে লুকিয়ে গিয়ে একটা মনোহরা ওখান থেকে নিয়ে খাবে। দাদাই, ও স্বামী সিদ্ধেশ্বরানন্দ, বিভাগী হওয়া চলবে না, তুমি চুপ করে বসে থাকো। আমি এসে গেছে গরম গরম লুচি এসে গেছে। নেবে না না, আমি নেবো না। রাজীব লুচি খাবে? হ্যাঁ মানে না 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 থাক, এত স্বাস্থ্য টাস্থ্য নিয়ে কথা হচ্ছে তো, থাক। আরে আসল কারণটা বলো। ওই লুচিতে ময়ানটা একটু কম হয়েছে, চিবোতে অসুবিধা হচ্ছে, তাই না? বাবা, ব্যবস্থাপনা করে দেব বললেই শুধু হয় না, ঠিকভাবে করতে হয়। যাকে তুমি ঠাকুরকে বলে দাও দুপুরের মাংসটা যেন ঠিকভাবে রান্না করে। দেখো দুপুরে তো শুধু ওই ভাত আর মাংসই আছে, তা মাংস যদি খেতে খারাপ হয় তাহলে কিন্তু সকলেই আধপেটা থেকে যাবে। দাদাই একটু সাইডে এসো প্লিজ। পিকনিকটার এজেন্ডা কি ছিল? আমরা কেন সই করেছিলাম? যাতে কেউ কাউকে খোঁচা মেরে কথা না বলে, তাই সইটা করা হয়েছিল। তোমার বড় ছেলেটা কি করলো দেখো, সন্ধ্যার মুখটা দেখো একবার। কত উৎসাহ নিয়ে পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করলো। কি মানে হয় এইসব কথা বলার? এরপর টেস্ট কিছু একটা বলে বসবে। কিন্তু এই জন্যে আমি না পিকনিকটাকে সাপোর্ট করছিলাম না। দাদাই তুমি আমার সন্ধ্যার কাছে যাও প্লিজ প্লিজ প্লিজ, যাও না প্লিজ। ও দাদা, মন খারাপ করো না। এই সিধু ময়রা এমন চাল চালবে না, যে শান্তিভঙ্গ করবে সে ভয় পেয়ে যাবে। অত ভেবো না দাদাই। বড়বাবুর কথা আমার গা সওয়া হয়ে গেছে। তবে একদিন না একদিন উনি বুঝবেন আমার ক্ষমতা কতটা। চেকমেট আবার? হ্যাঁ রাতুল, তুমি তো বারবারই হারছো। এরকম ভাবে না প্র্যাকটিস করলে কি করে আমি কম্পিটিশন জিতবো? আই হ্যাভ নো আইডিয়া। এই জন্য আমি কম্পিটিশনের নাম দিতে চাইনি, জানো তো। বাট আমি তো ট্রাই করছি জেতার। মানে দেখো রাতুল, দেখো যদি কম্পিটিশন আমায় জিততে হয় না, তাহলে আমাকে এমন কারোর সাথে প্র্যাকটিস করতে হবে যে আমাকে হারাতে পারবে। আরে তুমি এত ভালো খেলে আমি জিতবোটা কি করে? ইউ টেল মি। আমার থেকে আরো ভালো খেলে। আচ্ছা, আমার কাছে একটা অল্টারনেট প্ল্যান আছে। ইন্দ্রদাকে ডেকে নেব এই পিকনিকে। সারাদিন ধরে তোমরা চেস প্র্যাকটিস করবে। ব্যাস হয়ে গেল। হতভাগা একটা। রাতুল, আমি তোমার সাথে আর একটাও কথা বলবো না, একটাও না।
শোন দাদা ভাই, রাতুলকে বলে দে আমি কিন্তু মিঠাই নই। হ্যাঁ, কোনোভাবে কোনোদিন ওর সাথে আর কথা বলবো না। শোনো বেদ, কি হলো এটা? কি হলো এটা? গাধা রাতুল আনন্দ, এটা কি করলে তুমি? সিডি, আই ট্রাইড, দিস ইজ ডিফিকাল্ট, বাট স্টিল স্ত্রীকে চটিয়ে দিলে। তুমি তো আমাকে জ্ঞান দাও, কি হয়েছে তোমার? রাজীবদা ছোঁয়া চলে গেছে নাকি? এই দেখো দেখি, এর মধ্যে আবার রাজীব দা কোত্থেকে এলো? যেখানে যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত দোষটা এসে এই রাজীব আনন্দের ঘাড়ে পড়বেই কেন? বাড়াবাড়ি করে ফেললাম না? হ্যাঁ, সত্যি তো শ্রী তো আর মিঠাই নয় যে সহজেই হ্যাপি হয়ে যাবে। আই ডোন্ট মেক দ্যাট মিস্টেক। মিঠাইও কিছু কম যায় না, এখনো রাগ করে বসে আছে আমার উপরে, কথা বলছে না। একটা কার্ডিগান নিয়ে এসেছিলাম, সেটাও পড়েনি। এনিওয়ে, আমার এসব নিয়ে ভাবনা চিন্তা করার একদম সময় নেই। রাতুল আনন্দ। ইয়েস সিদ্ধানন্দ, তোমাকে কিন্তু কিছু করতে হবে। আগে না, এখনো অবধি যা করার আমি করেছি, এরপরেও আমি করব। এই যে শোনো, এক্ষুনি দাবা গোটাও। হ্যাঁ, লুচি পর্ব ওদিকে ওভার, এরপর আমার অন্য প্ল্যান আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমার অমূল্য রতন ছোট ভাই কোথায় দেখেছো? রতন? হ্যাঁ, দেখোনি? এই রতন, এই ছোট ভাই কি মহিলা মহলে নাকি? ও না, এখানেও তো নেই। এই রতন, এই ছোট ভাই কোথায়? সিডি, ইয়েস, একটু হেল্প করবে প্লিজ? ইউ অলসো স্টার্টেড হেলেপ। হ্যাঁ, কি করবো সিডি, চেসও জিততে পারছি না, শ্রীও চটে চলে গেল, কি হবে আমার সিডি? তুমি এক কাজ করো, তুমি দাদার মতন আশ্রমে চলে যাও। কি বলছো? এই নে। নিপা, আমি না আর পারছি না, তোর মাথায় এসব উদ্ভট রিল বানানোর আইডিয়া কোথা থেকে আসে বলতো? সেসব তুই বুঝবি না, বুঝলি তো? আমাকে এক্ষুনি এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। হ্যাশট্যাগ স্যাড ফেস। তুই এত না বকে যা, তো গিয়ে শুটটা কর যা। ঠিক আছে। রেডি? আরে দাঁড়া। বলবি? হ্যাঁ, রেডি? হ্যাঁ। অ্যাকশন। এসব ভুলভাল ড্রামা না নিতে পারছি না। তুই চুপ কর তো, আমাকে এটা এক্ষুনি। কিন্তু রুদ্রদা এটা দেখবে তো? ওরা, আমার না কিছু ভালো লাগছে না, আমার মনের অবস্থাটা তো কেউ বুঝতেই চাইছে না। এসো পুলিশ দাদা, এসো। ধারা দিদি, এসো। মিঠাই, পুলিশ দাদা বলছি কি, তুমি নিবেদিতার সাথে একটু ভালো করে কথা বলো না প্লিজ। নিবেদিতা খুব কষ্টে আছে। মিঠাই, ছেড়ে দাও, আমার মাথা আগেই ঠান্ডা হয়ে গেছে। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি তো জাস্ট ওই ব্যাপারটাকে আর বাড়তে দিতে চাই না, বুঝতে কেন পারছো? ও পুলিশ দাদা, তুমি আমার কথাটা শোনো। দেখো, রাগারাগি করলে তো হয় না, বলো। আস্তে আস্তে বোঝাতে হবে নিপাদিদিকে। ও দাদা দিদি, তুমি একটু প্লিজ বুঝিয়ে বলো না। রুদ্রদা, নিপা দেখো রিল বানিয়েছে। কি? দেখো না রিল। আরে দেখো। মিঠাই, তোমার গোপাল তো সত্যি সত্যি হেল্প করে দিয়েছে গো। থ্যাংক ইউ গোপাল, তুমি না একেবারে ম্যাজিক করে দিয়েছো জানো তো। শ্রী, এই শ্রী। ছোট ভাই, ও ছোট ভাই, আরে কাকে দেখছি? রুদ্র বাবু। বাহ বাহ বাহ, ধারা, তুই তাহলে শেষ পর্যন্ত রুদ্রকে পাকড়াও করে আনতে পেরেছিস। ভেরি গুড, ভেরি গুড। এই যে মিঠাই ফোন করে করে ধরে নিয়ে এসেছি, তবে এসে মনে হচ্ছে ভালোই করেছে। তুমি বলছিলে নাকি সব খেলাবে, সেসব কখন হবে শুনি?
হ্যাঁ এত ইয়ে কিসের, মানে উচ্ছ্বাস কিসের? ও জিজু, হ্যাঁ বলছি তুই না সব বুঝবে না, বুঝলে? আসলে আজকে পিকনিক তো, তাই এত আনন্দ হচ্ছে আমার। জামাই বাবু কমলা লেবু একলা খেও না, শুধু তুই একটু সাজিয়ে আছে দেখতে পাও না। ছোট কিনি, আজ সকাল থেকেই দেখছি আমার কমলা লেবুতে ফাঁড়া। একে কি বলে জানেন? লেবু বিভ্রাট। কি দেখছো? ও ভাই আর মিঠাইয়ের কাণ্ড। আরে এইসব দেখলে তুমি নিজেই পাগল হয়ে যাবে। তুমি এসব কি বলছো বলো তো? আমার না বই গেছে তোমার ভাই আর তার বউকে দেখতে। ননসেন্স। এই শব্দটা ভাইও ইউজ করে, ননসেন্স। আচ্ছা এটা না একটা ইংলিশ ওয়ার্ড, মানে যে কেউ ইউজ করতে পারে, শুধু তোমার ভাই নয়। নিশ্চয়ই, সেটা আমি বলতে চাইনি, কিন্তু তুমি কখনো ইউজ করো না তো, তাই আমি জাস্ট বললাম। আচ্ছা ঠিক আছে, খেলায় মন দাও।